রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকদ্দাস সফরে যখন যায়, আরশ আযীমে যখন সফরে যায়, ওই সফরে যাওয়ার পরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে। জাহান্নামের দিকে যখন যায়, যাওয়ার পর দেখতেছে বিশাল বড় একটা নাহার, রক্তের নদী, বিশাল বড় একটা নদী। এই নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নদীর পাড়ের মধ্যে কতগুলা ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে পাথর নিয়ে। ওই যে নদীর মাঝে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে লক্ষ্য করে পাশে যে কিনারের মধ্যে দাঁড়িয়ে আছে, কিনারায় ব্যক্তিগণ পাথর ছুড়ে দেয়। পাথর যখন ছুড়ে দেয়, পাথরটা ওই ব্যক্তির গায়ের মধ্যে গিয়া পড়ে। গায়ের মধ্যে যখন পড়ে, মাথার মধ্যে পড়লে মাথা তছনছ হয়ে যায়, চোখের মধ্যে পড়লে চোখ নষ্ট হয়ে যায়, চুলের মধ্যে পড়লে চুল নষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে পড়লে রক্ত জোরে জোরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা, এই ব্যক্তি কে? নবীজি যখন জিজ্ঞেস করলেন, নবীজিকে বললেন সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে যে ব্যক্তি সুদ খেয়েছে, দুনিয়ায় থাকতে যে ব্যক্তি সুদ খেয়েছে, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। এই জন্য ভাই আমার বন্ধুগণ, সুদ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে। আপনি যদি সুদ মুক্ত যদি পরিবারকে যদি না চালান, আপনি যদি সমাজকে যদি প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনার থেকে এই আযাব গ্রহণ করতে হবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء أو كما قال النبي عليه الصلاة والسلام। যে ব্যক্তি সুদ খায়, নবীজি বললেন আকিলার রিবা, যে ব্যক্তি সুদ খায়, এবং ওয়ামাউকিলাহু, যে সুদ দেয়, যে সুদ খায় সুদ দেয়, ওয়াকাতিবাহু, যে লিখে, স্টাম্প যিনি লিখে, যে সুদের লিখা লিখে, ওয়াশাহিদাহু, যে সাক্ষী দেয়, ওয়াশাহিদাইহি, যারা সাক্ষী দেয়। আল্লাহ নবী বলেন লাআনা, তাদের জন্য শব্দ ব্যবহার করেছেন, তাদের উপর লানত, তাদের উপর লানত, তাদের উপর লানত। এজন্য বাপ সুদ থেকে বাঁচতে হবে, সুদ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় আমাদের সমাজে সুদ মুক্ত কিভাবে হবে। দেখেন এনজিওর বাইরা প্রত্যেকটা নগরে শহরের মধ্যে গিয়া মানুষদেরকে গরু দেয়, ছাগল দেয়, বলে যে এই গরুটার দাম হচ্ছে 50,000, তুমি এই 50,000 টাকা কিস্তির মাধ্যমে নাও, নেওয়ার পর তুমি 60,000 টাকা ফুসবে পড়ে 60,000 টাকা আমাদেরকে দিবে। এরকম করে মানুষের সহজ পথ বাহির করে নেয়, অথচ এটা সহজ না, এটা আমাকে ওরা সুদের মধ্যে লিপ্ত করে দিচ্ছে। এজন্য সুদ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি কি খায়, সুদ খায়, এর মধ্যে সুদের যত একেবারে সর্বনিম্ন স্তরের গুনাহ, আইসারুহা আইয়ানকিহার রাজুল উম্মাহ, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি কুট্ট থেকে কুট্ট একটা গুনাহ হলো, সর্বনিম্নতম গুনাহ হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ, নিজের আপন মায়ের সাথে কি করা, জিনা করাটা সুদের নিম্ন স্তরের গুনাহ। আপনি ব্যাংকে লেনদেনে যান, ব্যাংকের মধ্যে আপনাকে বলবে আপনাকে মুনাফা, ইন্টারেস্ট, বিভিন্ন শব্দ ব্যবহার করে তারা সুদকে, এই সুদকে সুদ শব্দ না বলে মুনাফা, ইন্টারেস্ট বলে আপনাদেরকে খাওয়ায় দিচ্ছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন,
লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। এ মুসলমান ইমানদার ভাই আমার বন্ধুগণ, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য বাপ চিন্তা করে দেখো, কোন সেক্টর থেকে আমি টাকা পয়সা ইনকাম করতেছি, কাকে ধোঁকা দিয়ে আমি টাকা নিয়ে আসতেছি। এই চকরিয়া থেকে এখানে দিগন পানখালি আসার ভাড়া হলো 20 টাকা। আপনি টমটমের ড্রাইভার যখন মানুষ যখন বেশি দেখছে বলছে 30 টাকা করে দিতে হবে, ধোঁকাবাজি করছে, হারাম শরীরের মধ্যে ঢুকাচ্ছে, নিজের সন্তানকে খাওয়াচ্ছে, নিজের দিদিকে খাওয়াচ্ছে। রাসূল আরবি বলেন, লা ইয়াদখুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য বাবা মা হারাম থেকে বেঁচে থাকতে হবে, হারাম মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে, হারাম মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে, সুদ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে, ঘুষ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে। আজকে দেখেন সমাজের মধ্যে সন্তান মা বাবার কথা মানে না, স্ত্রী স্বামীর কথা মানে না, স্বামী স্ত্রীর কথা মানে না, উস্তাদ ছাত্র উস্তাদের কথা মানে না, ছাত্র শিক্ষকের কথা মানে না। এই একমাত্র কারণ হলো তাদের শরীরের মধ্যে মা বাবা হালাল উপার্জন না দিয়া হারাম উপার্জন ঢুকিয়ে দিছে, সেজন্য তারা কারো কথা মানতে চাচ্ছে না। তার শরীরের মধ্যে তো হারাম বিদ্যমান, হারাম যদি অন্তরে ঢুকে তাহলে তার মুখ দিয়ে সঠিক কথা আসবে না, কোরআন হেফজ হবে না, পড়ালেখা মুখ দিয়ে বাহির হবে না। এই জন্য বাপ সন্তানকে হারাম থেকে বাঁচান, আপনি নিজে বাঁচেন, সন্তানকেও বাঁচান। এই সুদ খেয়ে আপনার সময়কে নষ্ট করছেন, আপনার হায়াতকে নষ্ট করেন। রাসূল আরবি বললেন, হারাম যে শরীর জিসিমের মধ্যে, যে শরীরের মধ্যে হারাম ঢুকেছে, সেই শরীর দিয়া সেই শরীর দিয়ে আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার হজ কবুল হবে না। বাপ এই জন্য যুবক ভাই হারামকে এড়িয়ে চলেন, হালাল অনুযায়ী জীবনকে পরিচালনা করেন। মুহতারাম হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি যেন 36 বার জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার উপর লেখা হবে। যে ব্যক্তি সুদ খাবে সেই ব্যক্তি 36 বার জিনা করলে তার উপর যত গুনাহ লেখা হবে, তত গুনাহ 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 20 টাকা যদি সুদ খায় তাহলে তার উপর শত গুনাহ লেখা হবে। এই জন্য ভাই আমার বন্ধুগণ, সুদ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে, ঘুষ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দাকে যেমন আমরা যে আমাদের সমাজে জমি বন্ধক আছে, বর্তমান সময়ে জমি বন্ধক দেয় মানুষ, একে অপরকে জমি বন্ধক দেয়। হাদিসের মধ্যে ফিকহি মাসালার মধ্যে আছে জমি বন্ধক যদি কোনো বান্দা যদি টাকার বিনিময়ে জমি বন্ধক দেয়, সেই টাকা থেকে সে মানফাআত হাসিল করে, লাভ হাসিল করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফিকহি মাসালার দৃষ্টিতে সেটা হারাম, সেটা সুদ, সেটাকে প্রত্যাখ্যান করতে হবে, সেটাকে এড়িয়ে চলতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসে ফজরের নামাজের পর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি রাতে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বললেন, কোনো স্বপ্ন দেখি নাই ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আমি একটা রাতে স্বপ্ন দেখেছি, দুইজন ফেরেশতা এসে আমাকে আমার ডানার ধরে, আমাকে হাত ধরে আমাকে একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে কত দূর যাই, যাওয়ার পর দেখতেছি বিশাল বড় একটা মানুষ
সেই মানুষের বিশাল বড় পেট, পুরা যে দুনিয়া, সে দুনিয়া পরিমাণ পেট। এই পেটের ভিতরে দেখা যাচ্ছে কতগুলা সাপ দূর থেকে দেখা যাচ্ছে। আমি ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, এ ফেরেশতারা এই ব্যক্তি খেয়ে? ফেরেশতাকে যখন জিজ্ঞেস করি, ফেরেশতা বললেন, এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় থাকতে সুদ খেয়েছে। এই জন্য রব্বে করিম তার সুদ খাওয়ার কারণে তার পেটের মধ্যে, সমস্ত পেটের মধ্যে, পুরা পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ নড়াচড়া করতেছে। এই জন্য বাপ, আপনি যদি সুদ খান তাহলে আপনার পেটের মধ্যে কিয়ামতের মাঠে খবরের মধ্যে আপনাকে পেটের মধ্যে সাপ দেওয়া হইবে, সাপ দেওয়া হইবে, সাপ। সাপে আপনাকে কামড় দিবে, সাপে আপনাকে কামড় দিবে। এই কামড় কিভাবে সহ্য করবেন মা? এজন্য সুদ মুক্ত জীবন ব্যবস্থা করুন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মাকদাস সফরে যখন যায়, আরশ আযীমে যখন সফরে যায়, ওই সফরে যাওয়ার পরে সেখানে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাত দেখাচ্ছে, জাহান্নাম দেখাচ্ছে। জাহান্নামের দিকে যখন যায়, যাওয়ার পর দেখতেছে বিশাল বড় একটা নাহার, রক্তের নদী, বিশাল বড় একটা নদী। এই নদীর মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নদীর পাড়ের মধ্যে কতগুলা ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতের মধ্যে পাথর নিয়ে। ওই যে নদীর মাঝে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওই ব্যক্তিকে লক্ষ্য করে পাশে যে কিনারের মধ্যে দাঁড়িয়ে আছে, কিনারায় ব্যক্তিগণ পাথর ছুড়ে দেয়। পাথর যখন ছুড়ে দেয়, পাথরটা ওই ব্যক্তির গায়ের মধ্যে গিয়া পড়ে। গায়ের মধ্যে যখন পড়ে, মাথার মধ্যে পড়লে মাথা তছনছ হয়ে যায়, চোখের মধ্যে পড়লে চোখ নষ্ট হয়ে যায়, চুলের মধ্যে পড়লে চুল নষ্ট হয়ে যায়, শরীরের মধ্যে পড়লে রক্ত জোরে জোরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা, এই ব্যক্তি কে? নবীজি যখন জিজ্ঞেস করলেন, নবীজিকে বললেন, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি দুনিয়ায় থাকতে যে ব্যক্তি সুদ খেয়েছে, দুনিয়ায় থাকতে যে ব্যক্তি সুদ খেয়েছে, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। এই জন্য ভাই আমার বন্ধুগণ, সুদ মুক্ত জীবন ব্যবস্থা করতে হবে। আপনি যদি সুদ মুক্ত যদি পরিবারকে যদি না চালান, আপনি যদি সমাজকে যদি প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনার থেকে এই আযাব গ্রহণ করতে হবে।